দর্শক এই মুহূর্তে যুক্ত আছি কক্সবাজার যে প্রধান সড়ক সেই প্রধান সড়ক থেকে এই মুহূর্তে এখানে কক্সবাজার জেলা ছাত্র শিবির ফিলিস্তিনের জন্য তারা রাস্তায় নেমেছে পদযাত্রা এবং এখানে ফিলিস্তিনের পক্ষে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন এবং গাজায় যে নির্মম গণহত্যা চলেছে তার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে তারা কক্সবাজার জেলার কক্সবাজার শহরের যে প্রধান সড়ক সেই প্রধান সড়কটি প্রদক্ষিণ করছে। দর্শক আমরা সেই গণমিছিলে চলে যাচ্ছি। দর্শক প্রথম যে স্লোগানটা সেটা হচ্ছে ফ্রি ফ্রি ফিলিস্তিন, অর্থাৎ সবই উদ্দেশ্য এক যে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথমত ইসলামিক যে ব্যবস্থা রাষ্ট্র রয়েছে কিংবা ইসলামিক যে চেতনা রয়েছে সেই জায়গা থেকে তারা প্রথমে আসলে ফিলিস্তিনের যে স্বাধীনতা সেই স্বাধীনতাটুকুর কথা বলছেন এবং এরপর গাজায় যে নির্মম গণহত্যা আর সেই গণহত্যায় বিশ্ব মানবতাকে এগিয়ে আনার জন্য যে তাগিদ সেই তাগিদটুকু দেওয়া হচ্ছে।
দর্শক, এই মুহূর্তে প্রধান সড়ক প্রদক্ষিণ করে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে মাসুদ ঢাক মুভমেন্ট ছিল সেটি এই মুহূর্তে কক্সবাজারের যে ঘুঙ্গাসতলা সেখানটায় অবস্থান করছে এবং এখানে গণমাধ্যম ও এখানে সাধারণ যে জনগণ আছে তাদের উদ্দেশ্যে তারা বক্তব্য দেবেন। গাজা ইসরায়েলি গণহত্যা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠার দাবিতে তাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে মাস মুভমেন্ট ছিল সেটি এখন এসে কক্সবাজারের যে ঘুঙ্গাসতলা সেখানটায় তারা অবস্থান করছেন এবং এখানে বাংলাদেশ ছাত্র শিবির কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দরা রয়েছেন আর তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্য তারা এখানে প্রদান করবেন। নিকৃষ্ট ইসরায়েল কর্তৃক মুসলিম ফিলিস্তিনিদের উপর সর্বরচিত হামলার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচিতে উপস্থিত বিক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদে ঘোষণা করেছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল ওয়িলদানি আল্লাযীনা ইয়াকুলুনা ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, তোমাদের কি হয়েছে? আজকে তোমরা ঘরে বসে আছো, অথচ মুসলিম শিশু নারী পুরুষেরা আত্মচিৎকার করছে বাঁচার জন্য। আজকে গোটা মুসলিম বিশ্ব জাগ্রত হয়েছে, কিন্তু ইহুদি খ্রিস্টানের পা চেপা গোলাম দশাদারী সেই আরব বিশ্বের সেই নেতৃবৃন্দরা এখনো পর্যন্ত তাদের বিবেককে জাগ্রত করতে পারেনি। উপস্থিতি আমরা ইসরায়েলদেরকে বর্বরচিত সেই ইসরায়েলদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, তারা যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তারা মনে করেছে ফিলিস্তিনকে পৃথিবীর ইতিহাস থেকে মুছিয়ে দেবে, বরঞ্চ তারা গোটা পৃথিবীর মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিতে সক্ষম হয়েছে। উপস্থিতি এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাস মুভমেন্ট প্রোগ্রামের আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলার সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্র নেতা আব্দুর রহিম নুরি ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন কারুশিল্পের দায়িত্বশীল ভাইরা, প্রাণপ্রিয় কক্সবাজার জেলার ছাত্র সমাজ, সাংবাদিক বন্ধু, প্রশাসনিক দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানের আবেগ, মুসলমানের প্রেরণার দিন, ঐতিহাসিক 17 রমজান বদর দিবসে ঘুমন্ত নারী শিশু পুরুষের উপর তারা বোমা নিক্ষেপ করেছে। আমরা গত 30শে মার্চ কত সুন্দর ঈদ উদযাপন করেছি, কিন্তু ফিলিস্তিনের নারী শিশু পুরুষরা তারা ঈদ উদযাপন করেছে বোমার আঘাতের পর আঘাত সহ্য করে। এই সন্ত্রাসীরা পৃথিবীর যখন থেকে আসলে তারা সন্ত্রাসী কার্যক্রম করে করে মানুষকে সবসময় অশান্তিতে রেখেছে। আমরা বাংলাদেশ থেকে বলে দিতে চাই, তারা যদি এভাবে তাদের কার্যক্রম অব্যাহত রাখে, বাংলাদেশের মুজাহিদ তৌহিদি জনতাকে বাংলার লাশ জেগে উঠেছে, এই বাংলার লাশ আরো জেগে ওঠার মধ্য দিয়ে এই ইসলামকে পৃথিবীর জন্য থেকে নিশ্চিন্ন করে দিব আমরা। আমাদেরকে এই ফিলিস্তিনে যতদিন ফিলিস্তিনে গিয়ে আমরা আমাদের সহায় নারী পুরুষের পক্ষে
দাঁড়িয়ে আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ করবো ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র সমাজ, কক্সবাজারবাসী আজকে আরো বিশ্ব যেভাবে কমে আছে, আমরা দেখেছি বড় 65% সম্পদ হলো মুসলমানদের হাতে, প্রাকৃতিক সম্পদ। এই সম্পদ দেওয়া যদি তারা বন্ধ করে দেয়, ইউরোপ আমেরিকা অচল হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, তারা আজকে তাদের পুতুল হয়ে গেছে ইহুদি এবং খ্রিস্টানদের। প্রিয় দেশবাসী, আসুন আমরা সবসময় সুস্থ ছিলাম, এখনো আছি, আগামীতে থাকবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির পৃথিবীর যে কোনো মজলুমের পক্ষে ছিল, এখনো আছে, আগামীতে থাকবে। আজকে কর্মসূচিতে অংশগ্রহণ করায় সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি প্রিয় ভাই আব্দুর রহিম নুরি ভাই। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. সংগ্রামী ছাত্র সমাজ, বিপ্লবী কক্সবাজারবাসী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কক্সবাজারবাসী, আমরা জানি পৃথিবীতে বহু জাতি গোষ্ঠীর মানুষ রয়েছে, তার মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে বনি ইসরাইল, যাদেরকে আমরা এখন ইহুদি বলে জানি। পৃথিবীর দীর্ঘদিনের ইতিহাস বলে এই ইসরায়েলিরা আল্লাহ রাব্বুল আলামিন যাদের মধ্যে সবচেয়ে বেশি নবী রাসূল পাঠিয়েছেন, এই নবী রাসূল পাঠানোর কারণে তারা অনেক বেশি মেধাবী হয়েছে, তারা তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ইহুদিদের মধ্য থেকে একটা দুষ্কৃতিকারী সন্ত্রাসী, যাদেরকে বলা হয় জায়নবাদী ইহুদি, এই জায়নবাদী ইহুদিদের চরিত্র হচ্ছে এরা পৃথিবীর সূচনা লগ্ন থেকে, তাদের জন্ম থেকে পৃথিবীর যে স্থানে নির্যাতন উত্তর, পৃথিবীর যে সমস্ত মানবতাবাদী মানুষ, রাষ্ট্র, সমাজ, গোষ্ঠী, ধর্মের লোকেরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে, এই জায়নবাদী ইহুদিরা তাদেরকে পরবর্তীতে গণহত্যায়, তাদের উপর গণহত্যা চালিয়েছে। কারণে পৃথিবীর ইতিহাসে যুগে যুগে এই জায়নবাদী ইহুদিদের কারণে প্রায় ইহুদি সমাজের উপর পৃথিবীর শাসকেরা পরবর্তীতে স্টিম চালাতে বাধ্য হয়েছে। আমরা ইহুদিদেরকে আহ্বান করছি, এই জায়নবাদী সন্ত্রাসী ইহুদিদেরকে আপনারা দমন করুন। নতুবা হিটলারের নাৎসি বাহিনী যেভাবে আপনাদের উপর বর্বরচিত হামলা করেছিল, সাইদ মাহদুদি রহমতুল্লাহ আলাইহির গবেষণা অনুযায়ী ভবিষ্যতে ইহুদিদের উপর যে মেসেজ আসবে, সেই মেসেজ আসবে ইউরোপ তথা আমেরিকা থেকে। আমরা সেই দৃষ্টান্ত এখন দেখতে পাচ্ছি, ইউরোপ তথা আমেরিকার সে বিকিকিনি পড়া সে মুসলিমরা আজকে জায়নবাদী ইহুদিদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করেছে। আমরা বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত শান্তিকামী মানুষদেরকে আহ্বান করব, ইউরোপের সেই খ্রিস্টানরা ফিলিস্তিনের শিশুদের পক্ষে আন্দোলন করেছে, আপনার ইমান কি তাদের চেয়ে দুর্বল? আপনি কি আসতে পারেন না সেই শিশুর নিহত হওয়ার প্রতিবাদ জানানোর মিছিলে? আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই, বিপ্লবোত্তর আপনারা এদেশে সরকার গঠন করেছে, গণহত্যার প্রতিবাদে, সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে এদেশের ছাত্র সমাজ সহ আপনার জন্য সাধারণ ফ্যাসিবাদকে বিদায় করে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। আপনারা যে বিবৃতি দিয়েছেন আমরা আলহামদুলিল্লাহ আশ্বস্ত, কিন্তু কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। আর সহ্য হচ্ছে না বাংলাদেশ সহ পৃথিবীর মুসলমানদের, সরকার সহ
মধ্যপ্রাচ্যের সেই সম্পদশালী রাষ্ট্রগুলোকে অনুরোধ করবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে প্রাকৃতিক সম্পদ দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করুন। যদি ফিলিস্তিনের গাজাবাসীদের রক্ষা করা না যায়, যদি জায়নবাদী ইহুদিরা বাদকে তারা ভেঙে দিতে পারে, এই মুজাহিদদের দমন করতে পারে, হত্যা করে মাটির সাথে মিশিয়ে দিয়ে যদি এই জিহাদিদেরকে পৃথিবীর জমিন থেকে, গাজার জমিন থেকে যদি নিশ্চিহ্ন করে দিতে পারে, তাহলে এই জায়নবাদী ইহুদিরা জর্ডান তুরস্ক এসে মক্কা মদিনায় নেমে আসবে। তখন আপনাদের বাঁচার জায়গা থাকবে না। আরবের সংগ্রামী ছাত্র সমাজ, এই জায়নবাদী ইহুদিদের যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা বয়কট করবো, তাদের পণ্যকে আমরা বয়কট করবো। কিন্তু আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী সহ বাংলাদেশের সশৃঙ্খল বিপ্লবের নেতৃত্ব দেওয়া ছাত্র সমাজ কখনো অন্যায় ভাবে, কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করে ব্যবসা প্রতিষ্ঠানে আমরা হামলা করবো না। আমরা ফিলিস্তিনে যে সমস্ত হামলা দেখতে পাচ্ছি, সেখানে প্রায় 50,000 মানুষ নিহত হয়েছে, যার মধ্যে প্রায় 20,000 হত্যা শিশু, সেখানে প্রায় 40,000 মানুষ আহত হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ বিল্ডিং সেখানে ধ্বংস করে দেওয়া হয়েছে, মসজিদ ধ্বংস করে দেওয়া হয়েছে, স্কুল মাদ্রাসা ধ্বংস করে দেওয়া হয়েছে, সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে ধ্বংস করা হয়েছে, যাতায়াত রাস্তাকে ধ্বংস করা হয়েছে, পানির যে সমস্ত উৎস আছে সেগুলো তারা ধ্বংস করেছে। আলহামদুলিল্লাহ, আমরা জায়নবাদীদেরকে বলে দিতে চাই, দুনিয়ার উপর যদি তোমরা আমাদের চলাচলের পথ বন্ধ করে দাও, তাহলে মুজাহিদ যাতে মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করে তোমাদের বিরুদ্ধে যে সংগ্রাম চালু রেখেছে, এই সংগ্রাম প্রয়োজনে সিরিয়ার উপত্যকা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এই সংগ্রাম প্রয়োজনে সিরিয়া থেকে শুরু হবে ইনশাআল্লাহ, তুরস্ক থেকে শুরু হবে ইনশাআল্লাহ, জর্ডান থেকে শুরু হবে ইনশাআল্লাহ, বাংলাদেশ থেকে শুরু হবে ইনশাআল্লাহ, সেই আরাকান থেকে সুড়ঙ্গ হবে সেই ইসরায়েল পর্যন্ত। তবু তোমাদের এই হত্যাযজ্ঞকে মুসলমান মুজাহিদরা কখনো মেনে নেবে না। আমরা বাংলাদেশের ছাত্র সমাজকে আশ্বস্ত করতে চাই, আল জিহাদু মা'দুল ইয়াউমিল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। পৃথিবীতে একজন মুসলমান জারি থাকলে সে জিহাদ কায়েম এবং দায়েম রাখবে ইনশাআল্লাহ। আমরা হতাশ নই, মুসলমানদেরকে কখনো হত্যা করে, জুলুম করে, নির্যাতন করে শেষ করে যায় না, এই জায়নবাদী হতেও পারবে না। আমরা মনে করি ফিলিস্তিনের গাজার নিরীহ অসহায় শিশুদের উপর যে বোমা হামলা নেতানিয়াহু করে, আমি মনে করি সেই বোমা হামলা নেতানিয়াহু নয়, সেই বোমা হামলা জাতিসংঘের মহাসচিব করে বলে আমরা মনে করি। ফিলিস্তিনে যে বোমা নিক্ষেপ করা হয়, এই বোমা গাজাতে, এই বোমা ইহুদিরা তৈরি করে রেখেছে, কিন্তু এই বোমার অধিকাংশ উপকরণ সাপ্লাই করা হয় আমেরিকা থেকে। আপনারা জায়নবাদী ইহুদিদের পাশাপাশি এই জাতিসংঘের বিরুদ্ধে সোচ্চার হন, জায়নবাদী ইহুদের পাশাপাশি আমেরিকার বিরুদ্ধে সোচ্চার হন, নেতানিয়াহুর পাশাপাশি ডোনাল্ড জে ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার হন। যদি তাদের বিরুদ্ধে সোচ্চার না হয়, আমাদের পূর্ব ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা ইহুদি জাতিসংঘ এবং আমেরিকা তথা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সচেতন করতে না পারি, তাহলে একসময় ফিলিস্তিনের পক্ষে যাওয়া আওয়াজ এখন পৃথিবীতে চলমান রয়েছে, সে আওয়াজ রিলিজ হয়ে যাবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা সর্বশেষ আপনাদেরকে অনুরোধ করবো, আমরা আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণভাবে জারি রাখবো কিয়ামতের আগ পর্যন্ত। যদি আমাদের সুরক্ষা জিহাদি যাবার, আমরা আমাদের জান, প্রাণ, মাল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন সবাইকে নিয়ে জিহাদে যাওয়ার প্রস্তুত আছি। তার এর সাথে সাথে হামাস সম্পর্কে আপনারা আপনাদের ছোট্ট সোনামণিদেরকে সচেতন করবেন, হামাস সম্পর্কে তাদেরকে আপনারা পড়াশোনা করাবেন। সে খালিদ মিসাল থেকে শুরু করে ইয়াহিয়া সিনওয়ার পর্যন্ত ফিলিস্তিন মুক্তি আন্দোলন তথা হারাকাতুল মুকাওয়ামাতুল ইসলামিয়া সম্পর্কে আমরা আমাদের মা বোন, ভাই বন্ধু, ক্লাসমেট প্রত্যেক মানুষকে সচেতন করবেন ইনশাআল্লাহ। আমার যদি নেমে যায়, তাহলে জায়নবাদী ইহুদিদেরকে যারা এখন বাঁধ দিয়ে ঠেকে রেখেছে, সে বাঁধ ভেঙে যাবে। ওই বাঁধ ভেঙে গেলে পরবর্তীতে মধ্যপ্রাচ্যের বিস্ফোরণ হয়, এই পৃথিবীর বিস্ফোরণ পুরো পৃথিবীকে নতুন করে বিশ্বযুদ্ধের দামামা তারা শুরু করবে। আমাদের সর্বশক্তি দিয়ে, বাংলাদেশের সকল শান্তিকামী মানুষের সর্বশক্তি দিয়ে, প্রতিবাদ মিছিল দিয়ে, অর্থ দিয়ে, প্রচারণা দিয়ে ফিলিস্তিনের হামাসের পক্ষে, খালিদ মিসাইলের পক্ষে, ইয়াহিয়া সিনওয়ারদের পক্ষে, ফিলিস্তিনের শাসকদের পক্ষে আমাদের ভয়েসকে আমরা রেজ করবার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান করছি।
আজকে এখানে সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সংগ্রামী কক্সবাজারের ছাত্র সমাজ সহ আপামর জনতা এখানে উপস্থিত হয়েছেন। এজন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিরাপদ রাখুন, দুনিয়া এবং পরকালে আপনাদের মান মর্যাদা সম্মানকে বৃদ্ধি করে দিন। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই জাহানাবাদ ইহুদিদের এই জঘন্যতম বর্বর হামলাকে। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, কক্সবাজারের ছাত্র জনতা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলাম আমরা কক্সবাজার যে প্রধান সড়ক সেখান থেকে এখানে প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর কক্সবাজার ঘূর্ণস্থলে এসে কক্সবাজার জেলা ছাত্র শিবিরের নেতৃবৃন্দ তারা বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে তারা ফিলিস্তিনের গাজার যে গণহত্যা, সেই গণহত্যার বিরুদ্ধে কথা পুরো বিশ্ব মানবতা এবং যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে তাদের সবাইকে এই ফিলিস্তিনের জন্য যেটুকু করার দরকার এবং একজন যে ইসলামিক রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করার আহ্বান তারা জানিয়েছেন এবং গণমাধ্যমকে বলেছেন এই বর্বরতম হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে ন্যাক্কারজনক এবং এই ন্যাক্কারজনক ঘটনার বিপরীতে বিশ্ব মানবতাকে এক হতে হবে এবং এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের বিপরীতে বিশ্বের যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে সেই মুসলমান রাষ্ট্রগুলোতে পক্ষে এবং যে গাজার পক্ষে তাদের যে স্লোগান, সেই স্লোগান অব্যাহত রাখার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এতক্ষণ পর্যন্ত আমি কক্সবাজার যে ঘুমকাস্থলা সেখান থেকে যুক্ত ছিলাম চিটাগং ট্রিবিউনের ফেসবুক লাইভে। শেষ প্রতিবাদ সামনে যাবে না। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের নাম